ব্লগের শুরুতে একটু সরি চেয়ে নিচ্ছি। দুদিন বাদে প্রায় ভিডিওটা এলো। কারণ শরীরটা ভালো ছিল না। মুখে জল গোটা মতন উঠেছে, যার ফলে কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আর তারপরে আজকে ব্লগে শেয়ার করছি আমার ছোট ননদ প্রায় ১.৫ বছর বাদে আমাদের বাড়িতে এলো। কেন এতদিন পরে এলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো তাহলে। আরও একটি বৃষ্টিমুখর সন্ধ্যা নিয়ে তোমাদের সাথে চলে এলাম আজকের দিনটা শেয়ার করব বলে। হাই, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা? আশা করছি নিশ্চয়ই ভালো আছো। আর আমরাও বেশ ভালো আছি। অফিস ছুটির পর চলে এসেছি আমাদের বেহালাতেই প্রিমাডুই একটা শপিং মল আছে সেখানে। সেখানে এসেছি আমার ছোট ননদ, আমার হাজবেন্ড এবং ননদের মেয়ে। ৪ জনে মিলে আমরা মার্কেটিংয়ে এসেছি শপিং করার জন্য। আমার হাজবেন্ডের একটা শার্ট পছন্দ হয়েছে, সেটা নিয়ে ট্রায়াল রুমে চলে গেল এবং আমরা আরও কিছু জামাকাপড় কেনাকাটি করলাম। তারপরে এবার কিছু খাবার-দাবার নিয়ে চলে এলাম। চাউমিন আর শাশুড়ি মার জন্য চাল ভাজা। এই মোটামুটি নিয়ে চলে আসলাম। আর রাস্তায় কিন্তু ফুচকাও খেয়েছি। কিন্তু আজকে অনেকদিন বাদে বেশ মজা করেছি। অফিস থেকে চলে আসলাম, তারপরে দেখতেই পেলে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, সন্ধ্যার জল খাবার খেলাম, দেখতেই পেলে সেটা শেয়ার করলাম। আর তারপর চলো কে কে এসছে তোমাদের সাথে শেয়ার করি, পরিচয় করাই। দেখতেই পাচ্ছ আমার ছোট ননদের মেয়ে, ওদিকে নীলাংশু বাবু হাজবেন্ড, মেজ ননদ। ওরা দুই বোন অনেকদিন বাদে একসাথে হয়েছে, প্রায় 1 বছর পর, যার জন্য আরো স্পেশাল ব্লগ এটা। আর এই তো এনাকে তো চেনই, ঠাম্মা। তোমরা অনেকে ঠাম্মু বলো, অনেকে ঠাম্মা বলো। ঠাম্মাকে দেখো, এই যে ঠাম্মা। ঠাম্মাকে দেখবো, বাড়ি নিয়ে যাবো। প্রভাত বন্ধুরা, চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজ রবিবার দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো বলে সকাল সকাল চলে এলাম। এখন প্রায় বাজে 7টা। এই দেখো চা করে নিয়েছি, এবার সবাই মিলে একসাথে চা খাবো। ওদিকে মটরের ঘুগনি বসিয়ে দিয়েছি। আর ওই যে আজ রবিবারের ব্রেকফাস্টে থাকছে নান আর এদিকে ঘুগনি, মটরের ঘুগনি। এই মোটামুটি হচ্ছে। আর ননদ বসে গেছে, এই ময়দাটাকে মেখে ম্যারিনেট করে রাখবে। আর এর রেসিপিটা শেয়ার করলাম না এই কারণে, এটা রেসিপিটা কিন্তু অলরেডি আমার একটা শর্টসে দেওয়া আছে, তোমরা যারা দেখতে চাও দেখতে পারো। আর আমার হাতে সময়টা খুবই কম, তাই কি করছি বলো তো, এইখানটায় আমি সব রেখে দিচ্ছি, মানে মাইক্রোওভেনে একটু প্রিহিট করে বন্ধ করে তার উপরে সেটা ঢুকিয়ে রাখলাম। এটা যদি ৩-৪ ঘন্টা রাখা যেত ভালো হতো, কিন্তু আমার কাছে সময় কম দেখে আমি ১.৫ ঘন্টার মধ্যেই কিন্তু বের করে নিয়েছি। চলো সবটা করে নিয়ে এবার চাটা খেয়ে নেব। চা খেয়ে আজকে প্রচুর কাজ, বাড়িতে অনেক কিছু কাজ আছে। তার মধ্যে এই যে রবিবারের অন্যতম কাজ হচ্ছে ঘর গোছানো, পরিষ্কার করা এবং কোণা কোণা থেকে ডিপ ক্লিনিং করা। এটা আমার প্রতি রবিবারেই পার্ট থাকে। যদিও আজকে খুব একটা বেশি করতে পারবো না, কেননা প্রচুর কাজের চাপ রয়েছে। তাই সেই কারণে হালকার ওপরে বিছানাটাকে মেনলি করলাম, না হলে না আমার ঠিক শুতে গেলে খুব কষ্ট হয়। তাই শুধুমাত্র বিছানাটাকে ডিপ ক্লিনিং করলাম, আর কিছু সেরকম বিশেষ আজকে করলাম না। তোমাদের মধ্যে অনেক বন্ধুই আমার এই চাদরগুলোর বেশ প্রশংসা করো এবং তোমরা জানতে চাও এই চাদরগুলো আমি কোথা থেকে নিয়েছি। তো তোমাদের উত্তরে বলবো, আমি কিন্তু এগুলো আমি নিজে কিনি না, আমার মা আমাকে এনে দেয়। বিভিন্ন জায়গায় মা ঘুরতে যায় যখন, ফেরার পথে একটা করে আমার জন্য চাদর নিয়ে আসে। আমি মাকে বলি, তুমি যেখানেই ঘুরতে যাও কেন আমার জন্য কিন্তু একটা চাদর গিফট করবে। এটাই আমার বেশি ভালো লাগে, অন্য কিচ্ছু আমার চাই না। যাই হোক, এদিকে নীল পড়তে বসেছে আর এরপর খাওয়া দাওয়ার তোড়জোড় চলছে। বুঝতেই পারছো ঘুগনি ডাল করব, তো তার জন্যই প্রিপারেশনটা চলছে। এই রান্নাটা কিন্তু আমার ছোট ননদ করছে, আমি সমস্ত কিছু জোগাড় করে দিচ্ছি আর ও রান্না করছে। চলো রান্নাটা একটু দেখো। আমার ছোট ননদের সম্পর্কে বলি, ও প্রায় আজকে ১.৫ বছর বাদে এলো। প্রথমে একটু আমি ভুলই বলেছিলাম, ১ বছর বলেছিলাম, না প্রায় ১.৫ বছর বাদে। ওর হাজবেন্ডের হঠাৎই পা ভেঙে গেছিল, তারপর থেকে একদমই বাড়ি থেকে বেরোতে পারতো না। যাই হোক অনেক দিন বাদে এসেছে, তো সেরকম করে তো একটু আদর যত্ন করতে হবে, বাপের বাড়ি বলে কথা। আর আমি বৌদি, কাজেই সবার দিকে খেয়াল রাখা আমারই তো কর্তব্য। তো সেই কর্তব্যের দিক থেকেই সবাইকে একসাথে নিয়ে চলতে কিন্তু আমার বেশ ভালো লাগে। যেন আমার ভিডিও করতে কি
কি অসুবিধা হচ্ছে, এদিকে সবেমাত্র ভিডিও করে খাবার বেড়েছি, কাউকে আর 2 মিনিট দেরি করানো যাচ্ছে না। ওরা বলছে দাও খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খাবো, লোভ আর সম্বরণ করা যাচ্ছে না। যাই হোক এইভাবে করে সবাই মিলে একসাথে সকালের জলখাবারটা আমাদের খাওয়া হলো। প্রতিদিনের মতন আবারও বলবো, আমার এই ডেইলি ব্লগের ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর তুমি যদি অলরেডি এই কাজটা করে রয়েছো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। মুখটা ঢেকে আছি কেন, এখানটা একটু না জল গোটা উঠেছে, দেখতে খুব বাজে লাগছে, সেই কারণে এটা ঢেকে রেখেছি। কি করা যাবে, এটা একদিন হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু মুখটা বিভৎস লাগছে। তো যাই হোক, কী কী রান্না করলাম ইতিমধ্যে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি, চলো। এখন বেশ অনেকটাই রান্না হয়ে গেছে, যেমন বেগুন ভাজা, পটল ভাজা, এদিকে বোয়ালের ডিমের ঝোল যেটা আলু বেগুন ডাঁটা দিয়ে করলাম, আর ওদিকে হলো মাথা দিয়ে ডাল। এটা কিন্তু আমার হাজবেন্ড করেছে, মাথা দিয়ে মুগ ডাল, বেশ কিন্তু ভালো হয়েছে, একদম বিয়েবাড়ির স্বাদ। আর তারপরেও আরও কিছু খাবার বেড়ে রাখলাম আলাদা করে। আর এদিকে পাবদা মাছের ধনেপাতা দিয়ে ঝাল করেছি। এই মোটামুটি রান্না হয়েছে। আর এখনও কিন্তু উনুনে বা গ্যাসে বসা আছে চিকেন। চিকেনটা হলেই আমার মোটামুটি রান্না শেষ হবে। তবে হাফটা করেই চলে যাব আমি স্নানে। তার মাঝখানে আমার ননদকে এবং হাজব্যান্ডকে বলে গেলাম তোমরা এদিকটা একটু দেখো, তারপরে এসে আবার আমি করব। সংসারের কাজই বলো আর বাইরের কাজই বলো, যে কোনো কাজ যখন অনেকটা পরিমাণে হয়ে থাকে তখন যদি সবাই মিলে একসাথে সহযোগিতা করা হয় দেখবে সেই কাজটা একদম সম্পূর্ণ সুষ্ঠুভাবে কমপ্লিট হয়। তাতে কোনো রকম কারোর নিজস্ব কোনো শারীরিক অসুবিধাও হয় না, আবার মানসিকও একটা শান্তি পাওয়া যায়। যেমন ধরো এই যে আজকে আমি রান্না বান্না করছি, সবটা কিন্তু আমার বাড়ির সবার হেল্প পেয়েছি। কেউ বা কেটে দিচ্ছে, কেউ বা বেটে দিচ্ছে মিক্সিতে, আবার কেউ বা মাঝে মাঝে এসে নেড়ে দিচ্ছে। এই যে এভাবে পেলাম সেটাই যেন বেশ ভালো লাগছে। স্নান করে এসেছি, অনেকক্ষণই হয়েছে, তারপরে এদের সাথে একটু হাতে হাতে কাজ করলাম। চিকেনটা হাফটা করে চলে গেছিলাম, তখন ওদের বলে গেলাম একটু দেখতে। যাই হোক, তারপরে এসে চিকেনটাও নামালাম, এবং এই দেখো ঠোঁটটা কি হয়ে আছে, লজ্জাও লাগছে, কিছু মনে করো না, মাঝে মাঝে ঢেকে রাখছি। যাই হোক, এখন খাওয়া দাওয়ার পর্ব হবে, স্নান টান হয়ে গেছে। এরা প্রজেক্ট করছিল, এই যে প্রজেক্ট সব ফেলে রেখে আবার খেতে বসেছে এখন। তো এবার খাওয়া দাওয়ার পর্ব চলবে, চলো দেখতে থাকো। প্রায় 2টো বাজতে যায়। চলো এদিকে আজকে আমার নন্দাই এসেছে, তার জন্য খাবার দাবার সমস্ত গোছানো হয়েছে। আর যেমন যা যা রান্না করেছি চিকেন থেকে শুরু করে বেগুন পটল ভাজা, মাথা দিয়ে ডাল, পাবদা মাছ, ওদিকে আছে বোয়াল মাছের ডিমের ঝোল, এই মোটামুটি রান্না হলো। এই হলো আমার ছোট নন্দাই। যাই হোক, তারপরে আমরা সবাই মিলে খেতে বসে গেলাম। আর তারপরে খাওয়া দাওয়ার পরে তো আমাদের গল্পের আর শেষ নেই, প্রচুর পরিমাণে গল্প হচ্ছে। এই যে একটা ঘরের মধ্যে সবাই মিলে আমরা বসে আইসক্রিম খাচ্ছিলাম, আর খেতে খেতে তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। গল্প করতে করতে কখন যে সময় হয়ে গেল ওদের বাড়ি ফেরার পালা। সব এবার রেডি হয়ে পড়েছে, বেরিয়ে যাবে। বলো, মেয়েরা কিছুক্ষণের জন্যই বাপের বাড়িতে অতিথি হিসাবে থাকে। আগে যে বাড়িতে মেয়েটি সারাক্ষণই ঘরে থাকতো, সমস্ত কিছুর দিকেই দৌড়ে ছুটে বেড়াতো। কি করা যাবে, সেই সমাজের নিয়ম, যে নিয়মটাকে আমরা উপেক্ষা করতে পারি না। তো সেখানেই আমাদের সমস্ত ধর্মকর্ম, সেখানেই ফিরে গেলাম। চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন কোনো ব্লগে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। টাটা।